সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সুলতানাস কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আমি আজকে তৈরি করেছি আলুর চিপস। এটা ছোট বড় সবাই ভীষণ পছন্দ করে, আর এটা তৈরি করা অনেক সহজ, খেতে ভীষণ মজার ও টেস্টি, আর এটা দেখতেও অনেক সুন্দর। আশা রাখি এই রেসিপি আপনাদের কাছেও অনেক বেশি পছন্দ হবে আর ভালো লাগবে। যাদের কাছে এটা ভালো লাগবে একটা লাইক দিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। অনেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য। এই চিপস আমি কিভাবে তৈরি করেছি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে নিয়েছি 5টা আলু, খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এটা কেটে নেব, পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। আমি এটা বটি দিয়ে কেটে নেব, আপনারা অন্য কিছু দিয়ে কেটে নিতে পারেন। এই যে কেটে নিয়েছি, আর আলু কেটে নেওয়ার সাথে সাথে পানিতে দিতে হয়, তা নাহলে আলুর রঙ কালো হয়ে যায়। আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি একটা পাশে রেখে দেব। দশ মিনিটের জন্য এক পাশে থাকবে। আমি এখানে একটা ব্যাটার তৈরি করব। এই চিপস তৈরি করতে লাগবে, দিয়ে দিচ্ছি একটা মিক্সিং বলে 4 চামচের 4 চামচ ময়দা, আর দেবো শুকনো মশলা দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব। এখন দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, 2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া এবং জিরার গুঁড়ো আছে, দিয়ে ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি ম্যাগি মশলা থাকে তাহলে দিয়ে দেবেন। আর এখন দেব আমি এখানে হাফ কাপ টমেটো কেচাপ, দিয়ে অল্প অল্প পানি দিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করে নিব। এটা বেশি পাতলা হবে না, আবার অনেক বেশি ঘনও হবে না, মিডিয়াম সাইজের হবে। আরও পানি দিতে হবে, তবে একবারে পানি দেওয়া যাবে না, তাহলে এটা অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে। ভালোভাবে আমি চামচ দিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি, ভিতরে যেন কিছু দলা পেকে না থাকে। এই যে হয়ে গেছে, এর ঘনত্বটা এমন হবে। আমি তৈরি করে নিলাম ব্যাটার, এবার একটা সাইডে রেখে দিব। পানি থেকে আলুগুলো তুলে আমি একটা তোয়ালের পরে রাখবো, তারপরে পানিটার গা থেকে ভালোভাবে শুকিয়ে নেব। এই আলুর গায়ে পানি থাকা যাবে না, যদি পানি থাকে তাহলে আমরা যখন এই ব্যাটার লাগাবো এর গায়ে লাগবে না। এভাবে আলুগুলো ছড়িয়ে দিয়ে ভালোভাবে তোয়ালে দিয়ে চেপে চেপে শুকিয়ে নিতে হবে। হয়ে গেছে মুছে নেওয়া, এবার আমি একটা পাত্রে ঢেলে নিব। ছাঁচলিকের কাঠি দিয়ে আমি এই আলুগুলো স্লাইসগুলো গেঁথে নেব। এরকমের আলু নিয়ে আমি ভাঁজ করে ছাঁচলিকের কাঠির ভিতর ঢুকিয়ে দেব। এটা বলে বোঝানোর কিছু নেই, দেখে দেখেই বুঝে নিতে হবে। দিয়ে চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এটা ফুলের মতো তৈরি করে নেব। আর অনেক বেশি সহজ এটা তৈরি করা। এরই সাথে তৈরি হয়ে গেল একটা। এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি কাঠিতে। এই যে সবগুলো এভাবে তৈরি করে নিয়েছি। আমি এখন যে ব্যাটার তৈরি করেছি সেটা গায়ে লাগিয়ে দেব। এই যে একটা
একটা নিয়েছি আমি স্টিক, পটেটো স্টিক নিয়ে চামচ দিয়ে ওর উপরে দিয়ে দিছি। এরপরে যে বাড়তি যেটা থাকবে এর গায়ে সেটা ঝরিয়ে নিতে হবে ভাজার আগে। এই যে আমি আরও একটা করে দেখাচ্ছি। এটাও হয়ে গেল। এবার বাড়তি যেটা থাকবে সেটা ঝরিয়ে নেব। আরও একটা করে দেখাচ্ছি আমি। এরপরে আমি এগুলো তেলে ভেজে নেব। তেলে ভাজার জন্য চুলো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দেব ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল, রান্নার তেল। তেলটা উষ্ণ গরম হওয়ার পরই আমি এই পটেটো স্টিকগুলো বা চিপসগুলো দিয়ে দেবো তেলের ভিতর। তেলটা অনেক বেশি গরম করব না। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 5টা দিয়ে দিলাম আমি এখানে। এর চুলোটা মিডিয়াম হিটে রেখে এটা ভাজতে হবে। উল্টে পাল্টে আমি আমার পছন্দ মতো কালার করে ভেজে নিব। এটা হাই হিটে যদি ভাজি তাহলে কিন্তু দ্রুতই বাইরে থেকে কালার আসবে আর এটা অনেক বেশি মচমচে হবে না। এভাবে উল্টে পাল্টে দিতে হবে। আবার উল্টে দিচ্ছি আমি। হয়ে গেছে আমার। এখন আমি তুলে নেব। চিপসগুলো হয়ে গেছে, তেলটা ঝরিয়ে ভালোভাবে আমি উঠিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো আমি চিপস ভেজে নেব। অনেক বেশি মচমচে হয়েছে এগুলো। আমি একটা সার্ভিং ডিশে সাজিয়ে নিয়েছি। আর এরই সাথে তৈরি হয়ে গেল আমার মজাদার আলুর চিপস। এটা শুধু দেখতেই সুন্দর হয়নি, এটা খেতেও ভীষণ মজার ও টেস্টি। আশা রাখি আপনাদের কাছেও ভালো লেগেছে। এভাবে তৈরি করে ছোট বড় সবার সাথে শেয়ার করে খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ কথা হবে অন্য কোনো রেসিপিতে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।